وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: 4 إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خلق وعفة في طهر، أو كما قال النبي عليه الصلاة والسلام. উপস্থিত সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। তেজগাঁও থানা মুজাহিদ কমিটি ও কারওয়ান বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের মুহতারাম সদরে জলসা, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম,
মুহতারাম আসাতিদায়ে কেরাম, তুলাবায়ে ইলম, সামনে উপবিষ্ট সর্বস্তরের দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুমিন মুত্তাকিন মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম এই বৈরী আবহাওয়াকে আমাদের অনুকূলে করে দিয়েছেন এবং দুনিয়ার সমস্ত কাজ থেকে পারেক করে আমাকে আপনাকে এই মহতি মাহফিলে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসে এসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই মালিকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের প্রধান তাফসীর কারক, সারা বাংলাদেশের হাজারো লাখো মানুষের হৃদয় স্পন্দন, আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতকে সালামতের সাথে কোরআন ও হাদিসের আলোচনা শোনাবার জন্য আমাদের এই মাহফিলে সহি সালামতে আসার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিসের আলোকে অল্প দু একটি বিষয় পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলের কান দিয়ে শ্রবণ করার এবং সেটাকে আমাদের জিন্দেগিতে আমলে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আমি আপনাদের সম্মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি আশা জাগানিয়া হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। দেখুন, আজকের জিন্দেগিতে, আজকের পৃথিবীতে বিশেষ করে আমরা মুসলমানরা অনেক বেশি হতাশ হয়ে যায়। অন্যের সম্পত্তি দেখে, অন্যের সুখ স্বাচ্ছন্দ্য দেখে, অন্যের ভালো ব্যবসা দেখে, অন্যের সয় সম্পত্তি দেখে আমরা সেখান থেকে নিরাশ হয়ে যাই। আমাদের মধ্যে অনেক সময় ঈর্ষাও জাগে, অনেক সময় হিংসাও জাগে। বিশেষ করে বিধর্মীদের ব্যাপারে আমরা লক্ষ্য করলে দেখি যে এই দুনিয়াতে যত সম্পদ, যত সম্মান, যত পপুলারিটি, সবকিছু তাদের দখলে। আমরা পেরেশান হয়ে যাই, হয়রান হয়ে যায়, আশাহত হয়ে যায়। আরে এই দুনিয়ার আলো বাতাস, এই দুনিয়ার সমস্ত আবহাওয়া, সবকিছু আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য প্রস্তুত করেছেন। ঈমানদারদের উসিলায় এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা সচল রেখেছেন। অথচ আমরা দেখি এই পৃথিবীর সমস্ত সুখ শান্তি, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এগুলো ভোগ করে বেঈমানরা। পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর প্রভাবশালী যত নেতা আছে, যত দেশ আছে, সবকিছু তাদের দখলে। এজন্য আমরা হতাশ হয়ে যাই। আমরা অনেক সময় নাশুকর গুজার বান্দা হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব এই হাদিসে আমাদেরকে কয়েকটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং বলেছেন যে তোমরা এই বেঈমানদের এত শৌখিন জীবন যাপন থেকে হতাশ হবে না, নিজেদেরকে নিজে তিরস্কার করবে না, আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করবে না। নবীজি বলে দিয়েছেন, আদ-দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া তো কাফিরদের জন্য জান্নাতখানা। যত সুখ শান্তি তারা এই দুনিয়াতেই ভোগ করবে। চোখ দুটো বন্ধ করলে তাদের সব কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক না? আল্লাহর হাবিব আমাদেরকে এই আশা জাগানিয়া একটা হাদিস শুনিয়েছেন। তিনি বলেন, সমস্ত পৃথিবীর সবকিছু তোমাদের আয়ত্তের বাহিরে, পুরো পৃথিবী তোমাদের বিরুদ্ধে, সমগ্র নাজ নিয়ামত তোমাদের হাত ছাড়া, এর পরেও তুমি কখনো আশাহত হবে না। আমি এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু সিফাত, এমন কিছু গুণ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি
যে এই গুণগুলো যদি তোমরা অর্জন করতে পারো, সমস্ত পৃথিবী, সমস্ত দুনিয়ার সবকিছু যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার বিরুদ্ধাচরণ করে, এই 4টি গুণ যদি তুমি অর্জন করতে পারো, তোমার কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই গুণগুলো নিশ্চয় অনেক ছোট ছোট নাকি অনেক দামি, অনেক বড়? অনেক দামি। 1 নাম্বার হলো যে 4টি গুণ তোমাদেরকে অর্জন করতে হবে, আর অর্জন করলে পরে সমস্ত পৃথিবীও যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আর এই গুণগুলোর অধিকারী যদি তুমি হয়ে যাও, তাহলে তোমার সারা পৃথিবী মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। সমস্ত পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আর এই গুণগুলো যদি তুমি আঁকড়ে ধরো, তাহলে সমগ্র পৃথিবী মিলেও তোমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। 1 নাম্বার গুণ হলো হিফজু আমানা। 1 নাম্বার গুণ হলো আমানতের হেফাজত করা। কি করা ভাই? আমানতের হেফাজত করা। আল্লাহ তাআলা বলছেন, إنما يأمركم يؤدوا الأمانات إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমানতের হকদারদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ জারি করেছেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, 1 নম্বরে আমানতের হেফাজত, এই গুণ যদি তোমরা অর্জন করতে পারো, সমগ্র পৃথিবীও যদি তোমাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে তোমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আমানতের হেফাজত। এখন আমাদেরকে জানতে হবে আমানত কাকে বলে। দেখুন, আমানত হলো অন্যের সম্পদ আপনার মালিকানা ব্যতীত আপনার কাছে গচ্ছিত থাকা, এটাকে আমানত বলে। অন্যের সম্পদ আপনার কাছে গচ্ছিত রেখেছে, কিন্তু সেটার মালিকানা আপনার নয়, সেখানে বিন্দুমাত্র হস্তক্ষেপ করা, এদিক সেদিক করা, হেরফের করা, এর কোন ধরনের মালিকানা, কোন ধরনের ক্ষমতা আপনার নেই। আমরা মনে করি শুধুমাত্র টাকা পয়সা, সোনা দানা, লেনদেনের ক্ষেত্রেই শুধু আমানতটাকে আমরা সীমাবদ্ধ মনে করি, বরং বিষয়টি এত ছোট নয়, এত সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা তো বহুবচন শব্দ ব্যবহার করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, অর্থাৎ বহুবচন শব্দ। আমানত শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এর শাখা প্রশাখা অনেক বেশি বিস্তৃত। যেমন কথার ক্ষেত্রেও আমানত আছে। আল্লাহর হাবিব বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা শোনো, যখন তোমার সাথে তোমার কোনো মুমিন ভাই কথা বলবে, কথা বলার সময় সে যদি ডানে বামে তাকায়, তোমার সাথে কথা বলার সময় সে যদি ডান বামে তাকায়, তাহলে তুমি মনে করবে এই কথাটা তোমার কাছে আমানত। ঠিক কি না? কেউ যদি আপনার সাথে কথা বলে আর এদিক সেদিক তাকায় যে কথাটা কেউ শুনছে কিনা, কথাটা কেউ দেখছে কিনা, এটাও তোমাকে বুঝতে হবে এই কথাটা তোমার কাছে আমানত। এটা তুমি কারো কাছে বলে বেড়াও, এটা সে চায় না, এটা তোমার কাছে সে আমানত হিসেবে বলেছে। কথার ক্ষেত্রে আমানত হয়ে থাকে।
এই যে আমাদের পুরো শরীরটা, পুরো বডিটা, এটা কি আমার নাকি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া। আমার দুটা চোখ, আপনার দুটা চোখ, দুটা হাত, দুটা পা, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত দিয়েছেন। এর প্রকৃত মালিক কে? আল্লাহ। এর প্রকৃত মালিকানা হলো আল্লাহ। তাহলে আমি যদি এই হাত দ্বারা গুনাহের কাজ করি, তাহলে আমানতের যথাযথ হেফাজত করলাম নাকি আমানতের খেয়ানত করলাম? আমানতের খেয়ানত করলাম। কেননা আল্লাহ তাআলা আমাকে দুটি হাত দিয়েছেন, এই হাত দিয়ে ভালো কাজ করার জন্য। আল্লাহ তাআলা দুটি হাত দিয়েছেন হাত দিয়ে ধরে ধরে কোরআন পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে দুটি পা দিয়েছেন পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে যাওয়ার জন্য, পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের মজলিসে যাওয়ার জন্য, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য। এখন আমি যদি এই পাগুলো দিয়ে হেঁটে হেঁটে সিনেমা হলে যাই, পাগুলো দিয়ে হেঁটে হেঁটে যদি গুনাহের মজলিসে যাই, তাহলে আমি আমানতের হেফাজত করলাম না, বরং আমি আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করলাম। ঠিক না? আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, বান্দা তুমি চোখ দিয়ে দেখে দেখে কোরআন পড়ো। আমি যদি চোখগুলো দিয়ে মোবাইলের মাধ্যমে, টেলিভিশন দেখার মাধ্যমে গুনাহ করি, তাহলে আমি আমানতের হেফাজত করলাম না, বরং আমানতের খেয়ানত করলাম। এমনি ভাবে আমাদের সন্তান সন্ততি, এসব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। ঠিক না? আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? তাহলে আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেক স্বামী স্ত্রী, অনেক পরিবার তো এমনও আছে, তাদের বছরকে বছর, বছরের পর বছর চলে যায়, কোন সন্তানের চেহারা তারা দেখতে পায় না। তাহলে সন্তানের মালিক যদি বাবা মাই হতো, তাহলে তাদের সন্তান তো হতোই। অতএব বোঝা গেল যে বাবা মা চাইলেই সন্তান জন্ম দিতে পারবে না, বরং এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, বিশেষ দান। এই সন্তান সন্ততিও আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এই সন্তানদেরকে যদি আমি আল্লাহকে চিনাই, আল্লাহর দ্বীনকে চিনাই, আল্লাহর দ্বীনকে শিখাই, আল্লাহর নবীকে চিনাই, তার ধর্মকে, ইসলামকে চিনাই, তাকে যদি আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি, আল্লাহ যেভাবে শিখতে বলেছেন সেভাবে শিখাই, আল্লাহ যেভাবে চালাতে বলেছেন সেভাবে চালাই, তবেই আমি আমানতের হেফাজত করলাম। এর বিপরীত যদি করি, সন্তানকে আমি ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, দুনিয়ার বড় বড় ডাবল ডিগ্রি, ট্রিপল ডিগ্রি দিয়ে আমি তাকে ডিগ্রিধারী করে তুললাম, কিন্তু আল্লাহকে চিনালাম না, ইসলামকে চিনালাম না, তাহলে এই সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যে আমানত ছিল, এই আমানতের হেফাজতের পরিবর্তে আমানতের খেয়ানত করলাম। অতএব বোঝা গেল আমাদের সন্তান সন্ততিও আমাদের কাছে আমানত। শুধু তাই নয়, আপনি ব্যবসা করছেন, আপনার কয়েকজন সহকারী আছে, তাদের থেকে যথাযথ শ্রম নেওয়া, যথাযথ বিনিময় দেওয়া, এটাও আপনার প্রতি আমানত। এখানেও যদি আপনি হেরফের করেন, আমানতের খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত হবেন। এমনি ভাবে আপনি যদি চাকরি করেন, চাকরি, একজন দোকানদার, দোকান মালিক আপনার কাছে 10,000 20,000 টাকার বিনিময় আপনার কাছে দৈনিক 8 ঘন্টা 10 ঘন্টা সময় কিনে নিয়েছে। এই 8 ঘন্টা 10 ঘন্টা সময় আপনি দোকানদার মালিককে দিবেন। এর মধ্যে যদি আপনি একটা মিনিট আপনি নিজের কাজে ব্যবহার করেন, ওই একটা মিনিটের হিসাব কিন্তু আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। কেননা আপনার থেকে মালিক 10,000 20,000 টাকার বিনিময়ে দৈনিক 8 ঘন্টা 10 ঘন্টা সময় ক্রয় করে নিয়েছে। এই সময়ের মধ্যে আপনি যদি আপনার মালিকের খেদমত সেবা না করেন, নিজের কাজে ব্যবহার করেন, এই ক্ষেত্রেও আপনি আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন। আপনারা যারা চাকরি করেন, সরকারের পক্ষ থেকে আপনাদেরকে গাড়ি দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, দেওয়া হয় না?
এই গাড়িগুলো যদি আপনি সরকারি কাজে ব্যবহার না করে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনি আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন। এক নম্বর গুণ হলো আমানতের যথাযথ কি করতে হবে? হেফাজত করতে হবে। দুই নম্বর হলো অসিদিক হাদিস। আল্লাহর হাবিব বলেন দুই নম্বর যেই গুণ তোমাদেরকে অর্জন করতে হবে সেই গুণ হলো তোমাদেরকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে। কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদাররা তোমরা তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো। এক নম্বরে তাকওয়া অবলম্বন করো, দুই নম্বরে সত্যবাদীদের সান্নিধ্য অবলম্বন করো। আল্লাহর হাবিব বলেন ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই সত্য কথা এটা হলো নেকের কাজ। সত্য বলা কিসের কাজ? নেকের কাজ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। এই বীর এই নেকের কাজ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওয়া ইন্নাল কিযবা ফুজুর। আল্লাহর হাবিব বলেন অন্যদিকে মিথ্যা বলা হলো পাপের কাজ। এই পাপের কাজ তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। হাদিসে এমন শব্দ প্রয়োগ করা হয়েছে যে সর্বদা মিথ্যা বলে, মিথ্যাবাদী থেকে মিথ্যার দুর্গন্ধ এমন ভাবে ছড়ায় যে রহমতের ফেরেশতারা তার থেকে মাইলের পর মাইল দূরে চলে যায়। নাউযুবিল্লাহ। আমরা মিথ্যা কথাটাকে আমাদের এত বেশি প্রয়োগ করি, আমাদের সর্বদিনের সব সময়ের সঙ্গী বানিয়ে নিয়েছে মিথ্যা কথাটাকে। এই মিথ্যা যে কবিরা গুনাহ এটাও অনেকে মনে করি না, ঠিক কি না? বলেন মিথ্যা বলা কি কবিরা নাকি সগীরা গুনাহ? কবিরা গুনাহ। এটা এমন একটি গুনাহ, এমন একটি পাপ, একটি কবিরা গুনাহ যদি আপনার আমলনামায় থেকে যায়, একটি কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব বলেন মিথ্যা বলা যাবে না, বরং সব সময় সত্য বলতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? ইমাম আবু হানিফার নাম শুনেছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার একজন মানুষ ছিল। ওই মানুষটা এত নিকৃষ্ট মানুষ ছিল, দুনিয়ার মধ্যে এমন কোন অন্যায় কাজ, এমন কোন পাপের কাজ নাই লোকটা করে নাই। দুনিয়াতে এমন কোন নিকৃষ্ট কাজ নাই যেই কাজটা লোকটা করে নাই। এত শরীর, এত মন্দ একজন লোক হঠাৎ করে একদিন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে এসে বলছে, এই নুরমান বিন সাবিত, আজ থেকে তুমি আমার বন্ধু, তোমার সাথে আমার বন্ধুত্বের বন্ধন করবে। এখন থেকে আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। বলেন প্রস্তাবটা দিচ্ছে কাকে? কথা বুঝেন আপনারা? প্রস্তাবটা দিচ্ছে কাকে? ইমাম আবু হানিফাকে। প্রস্তাবটা দিচ্ছেন কে? তৎকালীন দুনিয়ার সব থেকে মন্দ লোক প্রস্তাব দিচ্ছেন তৎকালীন দুনিয়ার সব থেকে ভালো মানুষকে। ইমাম আবু হানিফা চিন্তা করলেন দুনিয়ার এমন কোন পাপ নাই, এমন কোন অন্যায় কাজ নাই, সর্বজন স্বীকৃত তুমি একজন নিকৃষ্ট মানুষ আমার সাথে এসে বন্ধুত্বের বন্ধন করতে চায়। ইমাম আবু হানিফা বড় বিপদে পড়ে গেলেন। এমন কিছু লোক তো মাঝে মাঝে থাকে যে এদেরকে নিষেধ করলেও ঝামেলা, আবার আদেশ করলেও ঝামেলা। ইমাম আবু হানিফা চিন্তা করলেন সব থেকে খারাপ লোক আমার সাথে এসে বন্ধুত্বের বন্ধন করবে, সবাই চিনবে জানবে এই শারীর লোকটাকে ইমাম আযম বন্ধু বানিয়েছেন কিভাবে। ইমাম আবু হানিফা বললেন, তাহলে তুমি আমাকে বন্ধু বানাতে চাও? লোকটা বললেন, হ্যাঁ, তুমি আজ থেকে আমার বন্ধু হবে। ইমাম আবু হানিফা বললেন,
আমি তোমার সাথে বন্ধুত্বের বন্ধন করতে পারি একটি মাত্র শর্তে। কয়টি শর্ত? একটি শর্ত। মন্দ লোকটা বলে একটি মাত্র শর্ত? কি শর্ত? তোমার শর্ত মানতে আমি প্রস্তুত। ইমাম আজম বলেন, আজ থেকে যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে ততদিন পর্যন্ত মিথ্যা কথা বলতে পারবে না। কি কথা? মিথ্যা কথা বলতে পারবে না। লোকটা বলে একটি গুণ ছাড়া বাকি সব কিছু আমি করতে পারবো, একটি শর্ত ছাড়া বাকি সব কিছু আমি করতে পারবো। ইমাম আজম বলেন, বাকি সব কিছু তোমার ইচ্ছা, আমি শুধু কয়টি শর্ত করলাম? একটি শর্ত করলাম। শর্তটি হলো আজ থেকে তুমি মিথ্যা কথা পরিহার করতে হবে, এই শর্তে তোমাকে আমি বন্ধু বানাবো। লোকটা এই শর্ত মেনে বন্ধুত্বের বন্ধন করে চলে গেলেন। পরের দিন যখন এই মন্দ লোকটা বন্ধুদের সাথে মদের আড্ডায় বসতে যায়, যেটা তার চিরাচরিত স্বভাব, চিরাচরিত অভ্যাস, প্রতিদিন তারা মদের আড্ডা জমায় বন্ধু বান্ধবদের সাথে, আজকেও লোকটা বন্ধুদের সাথে মদের আড্ডায় গিয়ে বসে। বন্ধুদের সাথে যখন মদের আড্ডায় গিয়ে বসলো, বন্ধুরা সবাই মদ পান করছে। এই মন্দ লোকটাকে যখন মদের গ্লাস সামনে ঠেলে দিল, লোকটা বলে, না না, আমি মদ পান করব না। বন্ধুরা মনে করেছে আজ করবে না, হয়তো কাল করবে, ঠিক আছে। এই চিন্তা করে প্রথম দিনের মদের আড্ডা যখন শেষ হয়ে যায়, পরের দিন দ্বিতীয় দিন আবার যখন বন্ধুদের সাথে মদের আড্ডায় বসতে যায়, বন্ধুরা সবাই মদ পান করছে, কিন্তু এই মন্দ লোকটা আজকেও মদের গ্লাসে মুখ লাগায় নাই। আল্লাহু আকবার। এমনি ভাবে তৃতীয় দিন যখন আবার বন্ধুদের সাথে মদের আড্ডায় গিয়ে বসে, বন্ধুরা সবাই মদ পান করছে, কিন্তু এই মন্দ লোকটা আজকে তৃতীয় দিনেও মদের গ্লাসে মুখ লাগায় না। 3 দিন যখন পার হয়ে যায়, বন্ধুদের মনে প্রশ্ন জাগে, কি হলো বন্ধু, 3 দিন যাবত তুমি কেন মদের গ্লাসে মুখ লাগাও না, ব্যাপারটা কি? ওই মন্দ লোকটা বলে, তাহলে তোমরা যদি শুনতে চাও তাহলে শোনো। তোমরা তো জানো না আমি এই জামানার সব থেকে খারাপ লোক, এই জামানার সব থেকে নিকৃষ্ট মানুষ, কিন্তু আমি এত বড় একটি কাজ করেছি। এই জামানার সব থেকে ভালো মানুষ নুমান বিন সাবেত তথা ইমাম আবু হানিফাকে আমি বন্ধু বানিয়ে ফেলেছি। বন্ধুরা বলে, তাহলে ইমাম আজমকে বন্ধু বানিয়েছো, সমস্যা কি? লোকটা বলে, না না, আমি ইমাম আজমের সাথে একটি শর্তের উপর, একটি শর্ত মেনে আমি তাকে বন্ধু বানিয়েছি। শর্তটি হলো, আমার মৃত্যু পর্যন্ত আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই শর্তে নুমান বিন সাবেতকে আমি বন্ধু বানালাম। আমি যখন 3 দিন 4 দিন পরে নুমান বিন সাবেতের সাথে দেখা করতে যাব, ওই নুমান বিন সাবেত হাজার হাজার তালেবে ইলম, হাজার হাজার ছাত্রদের সামনে বসে বসে হাদিস পড়ান। আমি যখন ওই মজলিসে যাব, নুমান বিন সাবেত আমার বন্ধু, সে যদি আমাকে জিজ্ঞাসা করে, বন্ধু তুমি আমার সাথে শর্ত করেছো 3 দিন, তুমি আমার সাথে শর্ত করেছো কখনো মিথ্যা বলবে না, তাহলে বন্ধু বলো তো দেখি গত 3 দিন যাবত তুমি মদ পান করেছো কিনা? এই কথা যদি নুমান বিন সাবেত আমাকে জিজ্ঞাসা করেন, আমি এত হাজার হাজার তালেবে ইলম, শত শত ছাত্রের সামনে মদ পান করেছি, এই নিকৃষ্ট কথাটা কিভাবে বলবো? 1 নাম্বার। 2 নাম্বার হলো, যদি আমি মিথ্যা বলি, মদ পান করেও যদি মিথ্যার আশ্রয় নেই, তাহলে বন্ধুত্বের সাথে গাদ্দারি হয়ে যাবে। আমি মদ পান করেও যদি বলি, না না নুমান, আমি মদ পান করি নাই, তাহলে এটা বন্ধুত্বের সাথে গাদ্দারি হয়ে যাবে। এই চিন্তা করে লোকটা 3 দিন যাবত মদের গ্লাসে মুখ লাগায় নাই। 3 দিন পরে যখন লোকটা ইমাম আবু হানিফার দরবারে গিয়ে হাজিরা দিলেন, ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, বন্ধু বলো 3 দিন যাবত তুমি মদ পান করেছো কিনা? লোকটা বলে, না না নুমান বিন সাবেত, 3 দিন যাবত আমি মদ পান করি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে জামানার ইমাম নুমান বিন সাবেত লোকটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। হकीकत से
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। লোকটা চিন্তা করলেন 3 দিন মদের গ্লাসে মুখ না লাগানোর কারণে আমার এই নিকৃষ্ট, এই পাপিষ্ট আমার এই কলবটা যদি, অন্তরটা যদি, আমার এই বুকটা যদি জামানার ইমাম নুমান বিন সাবিতের সাথে লেগে যায়, জিন্দেগিটা যদি গুনাহমুক্ত করা যায়, তাহলে মনে হয় পয়গম্বরের সাথে আমার বুকটা লেগে যাবে। সুবহানাল্লাহ। এই চিন্তা করে লোকটা মদের গ্লাসে মুখ না লাগানোর কারণে জামানার ইমাম যখন তাকে জড়িয়ে ধরলেন, সে চিন্তা করলো 3 দিন মাত্র মদ খাই নাই, মদ পান করি নাই, এর বিনিময়ে জামানার সব থেকে বড় ইমামের বুকের সাথে আমার বুক যদি লেগে যায়, তাহলে জিন্দেগিটা যদি গুনাহমুক্ত করে ফেলতে পারি, হয়তোবা আল্লাহর নবীর সাথে আমার সিনাটা লেগে যাবে। এই লোকটা একটি মাত্র গুনাহ ছাড়ার কারণে পরিপূর্ণ কামেল মুমিন হয়ে কবরে গিয়েছে। তাহলে মিথ্যা কথা এটা আমরা বলবো নাকি ছাড়বো বলেন? আমরা মিথ্যা কথা ছেড়ে দিব। 3 নাম্বার গুণ হলো হুসনুল খুলুকিন। আল্লাহর হাবিব বলেন 3 নাম্বার গুণ হলো উত্তম চরিত্র। কি চরিত্র ভাই? উত্তম চরিত্র। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যতগুলো নেক আমলকে পরিমাপ করা হবে, এর মধ্যে সব থেকে ভারী ভারী নেক যেগুলো হবে সেগুলো হলো মানুষের সাথে উত্তম আচরণ করা। মানুষের সাথে উত্তম আচরণ করা সব থেকে ভারী ভারী নেক আমল হবে উত্তম আচরণ, উত্তম আখলাক। আমি অন্যের সাথে এমন ভাবে আচরণ করব যেমন ভাবে আমি আশা করি সে আমার সাথে এরকম আচরণ করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই উত্তম আচরণ ওয়ালা বানিয়ে দিন, সকলে বলি আমিন। 4 নাম্বার গুণ হলো ওয়াইফাতুন ফি তুহরিন। আল্লাহর হাবিব বলেন যেই 4টি গুণ অর্জন করলে তোমাদেরকে সারা দুনিয়া তোমাদেরকে পিছনে ফেলতে পারবে না, এর মধ্যে 4th নাম্বার গুণ হলো তোমাদের রিজিক হালাল করতে হবে। কি হালাল করতে হবে? ওয়াইফাতুন ফি তুহরিন, পবিত্র খাবার গ্রহণ করতে হবে। কেননা যেই খাবার দ্বারা আমার শরীর গঠিত হয়, এই শরীর দিয়ে আমি যখন ইবাদত করব, আর ওই খাবারটা যদি হারাম হয়, আল্লাহর হাবিব বলেন হারাম শরীর, হারাম ভক্ষণকারী শরীর দ্বারা যত ইবাদত হবে সবকিছু আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত, এগুলো কখনো কবুল হবে না। অন্যদিকে তুমি হালাল রিজিক গ্রহণ করে দৈনিক তোমার নিয়মিত যে ইবাদতগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া, যদি নফল নাও করতে পারো, যথাযথ এই ফরজগুলো আদায় করতে পারো, এই সব কিছুই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে 4th নাম্বার আমাদের কোন গুণ অর্জন করতে হবে? আমাদেরকে পবিত্র হালাল খাবার গ্রহণ করতে হবে। 1 নাম্বার গুণ, 1 নম্বর কি মনে আছে? আমানতের হেফাজত। 2 নাম্বার হলো সত্য কথা বলা। 3 নাম্বার হলো উত্তম আচরণ করা, সবার সাথে হাসি মুখে কথা বলা, এটা রাসূলের সুন্নাহ। 4th নাম্বার হলো হালাল রিজিক অন্বেষণ করা। এই 4টি গুণ যদি অর্জন করতে পারি, সারা দুনিয়া আমার বিরোধিতা করলেও আমার কোনো ক্ষতি হবে না। এই কথা কে বলেছেন? আমি বলেছি না নবীজি বলেছেন? নবীজি বলেছেন। তাহলে এই 4টি গুণ আমরা অর্জন করব তো? যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিবেন, এই 4টি গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করি আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি গুণ পরিপূর্ণভাবে মানার, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছুক্ষণের মধ্যেই সালাতুল মাগরিবের আযান হবে, আমরা ইনশাআল্লাহ নামাজের প্রস্তুতি